আচ্ছা, দেখাও যে কে এর যে কোনো মানের জন্য একগুচ্ছ সরলরেখা, এটা মনে হয় একদম লাস্টের ম্যাথ আপনাদের। হুম, 25 নাম্বার ওই রিলেটেড। আর সেম ম্যাথ আছে না এই ধরনের। আচ্ছা, একগুচ্ছ সরলরেখা ক্লে প্লাস 1 ইন্টু এক্স, আচ্ছা একসাথে প্লাস 2k minus 1 into y plus 5 equal to 0, একটি নির্দিষ্ট বিন্দু গণনা। এবং বিন্দুটি নির্ণয় করো। আচ্ছা, একটি নির্দিষ্ট বিন্দুক্রমে এবং বিন্দুটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কে এর যে কোনো মানের জন্য একগুচ্ছ সরলরেখা, এই কথাটা মানে বুঝছেন? মানে কে এর মান যদি একটা 2 হয় তাহলে একটা সরলরেখা পাবেন, কে এর মান যদি 3 হয় তাহলে আরেকটা সরলরেখা পাবেন না? হ্যাঁ, তাহলে কে এর যে কোনো মানের জন্য একগুচ্ছ সরলরেখা এই সমীকরণটা দিয়ে নির্দেশ করে, এবং এটা অলওয়েজ একটা নির্দিষ্ট বিন্দুক্রমে। মানে কি, এরকম একটা সরলরেখা, অনেকগুলো সরলরেখা যদি হয়, এগুলো সবগুলা কি এরকম একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যেতে হবে, এটা বোঝানো হইতেছে। ঠিক আছে? এবং এই বিন্দুটা মানে, তার মানে আপনাকে কি বের করতে বলা হইতেছে? ছেদবিন্দু বের করতে বলা হয়েছে না? বুঝতে পারছেন? তার মানে এটা হলো ছেদবিন্দু। আবার ঠান্ডা লাগছে না? আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? প্রথমে এই ইকুয়েশনটা লিখব, k plus 1 into x plus 2k plus 1 minus y plus 5 equal to 0। দেন হলো এখান থেকে আমরা কি করতে পারি? ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে kx plus x plus 2ky minus y plus 5 equal to 0। এই y দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছে, x দিয়ে এটাকে মাল্টিপ্লাই। আচ্ছা, এখন এরকম কেন করলাম? এটা করার কারণে আমাদের দুইটা প্রফিট হবে। সেটা হলো, আমরা একটু আগে যে ম্যাথটা করে আসছিলাম এখানে কি করা হয়েছিল, দুইটা ইকুয়েশন ছিল, ওইটাকে দুইটা ইকুয়েশন ছিল, ওইখান থেকে আমরা এখান কি করছি, এটাকে ভেঙে টেঙে এরকম হজবরল পাকাইছি। এখন খেয়াল করেন, এখানে আসলে এরকম ফরম্যাটটা দেওয়া ছিল, আমরা কি এই দিকে যদি যেতে পারি, উল্টা দিকে, তাহলে আমরা কি বের করতে পারবো? দুইটা ইকুয়েশন বের করে ফেলতে পারবো না? কি কি ইকুয়েশন ছিল? সো কেন দুইটা ইকুয়েশন বের করবো? কারণ যদি দুইটা ইকুয়েশন জানতে পারি তাহলে তাদের ছেদবিন্দু বের করা যায়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের কাজ হবে এটাই, যে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন বানাবো। তাহলে কিভাবে বানাইতে পারি? এখানে একটা kx নিব, এখানে একটা কোনটা নিব, ky ওয়ালা পার্ট নিব। ঠিক আছে? কে ওয়ালা আর কোন পার্ট আছে? নাই না। যদি এখানে ধরেন 4k থাকতো তখন আমরা ওই 4k টাও নিতাম। ধরতে পারছেন ব্যাপারটা? মানে কে ওয়ালা যে কয়টা টার্ম সেগুলাকে একসাথে নিব। লিখে রাখেন না, কে ওয়ালা কি লিখলাম? আচ্ছা, কে ওয়ালা টার্ম গুলো একসাথে নিব, ওইটাই লিখি, টার্ম গুলো একসাথে নিব। এগুলারে সিএনজি ওয়ালা, কে ওয়ালা। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি kx plus 2ky, এটা হবে একটা পার্ট। আচ্ছা, এখানে মনে 5k ছিল, দেখি তো নাকি ভুল করেছি। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে।
এই দুইটা পার্ট একসাথে নিব, আরেকটা পার্ট কি থাকবে? x minus y প্লাস 5, ঠিক না? হুম x minus y plus 5 আগে পরে লিখে ফেলছি, কে ওয়ালা টার্মটা পরে লিখলেও হয়, আগে লিখলেও হয়। তাহলে এখান থেকে কে টা যদি কমন নেই, তাহলে আমরা কি পাবো? x plus 2y পাবো, আর এখানে পাবো x minus y plus 5 equal to 0। এতটুকু মনে হয় বুঝতে পারছি আমরা। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিই। সো আসলে এই যে 1 নাম্বার রেখাটা কোন দুইটা রেখার ছেদবিন্দুগামী বলেন তো? এই রেখাটা কোন দুইটা বিন্দুর ছেদ, কোন দুইটা রেখার ছেদবিন্দুগামী? কোন দুটা রেখার? হ্যাঁ, একটু আমরা আগের অঙ্কটা রিভিউ করে আসি, এটা না, একদম প্রথম অঙ্ক, প্রথম যেটা করছিলাম। দেখেন তো, এরকম একটা ইকুয়েশন ধরে নিছিলাম। এই ইকুয়েশনটা কি ছিল? কোন দুইটা রেখার ছেদবিন্দুগামী ছিল? এই রেখাটা আর এই রেখার ছেদবিন্দুগামী ছিল না? হ্যাঁ ঠিক আছে, আর এখন এইটা দেওয়া, তাহলে কি আমরা বলতে পারি এইটা যদি দেওয়া থাকে আপনার কাছে, কেউ যদি বলে এরকম একটা রেখা, এটা দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে গেছে, তার মানে রেখা দুইটা কোনটা? এইটা একটা রেখা আর এটা একটা রেখা। ওইটা একটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকছে? হ্যাঁ উল্টা বুঝছি কাজ করতেছি আমরা। আগে ছিল দুইটা রেখা দেওয়া ছিল, ছেদবিন্দু বের করছি ওই কে দিয়ে মাল্টিপ্লাই করে, আর এখন কি করা হচ্ছে, কে দেওয়া আছে, কে ওয়ালা যেটা ছেদবিন্দু দিয়ে যাবে সেটা দেওয়া আছে, আমরা বের করব ইকুয়েশন দুটো। কিন্তু ইকুয়েশন দুটো বের করার জন্যই তো আসলে এতক্ষণ দিবি কি করলাম। মাথায় ঢুকছে এবার? হ্যাঁ। আচ্ছা, তো এটাকে লিখি। 1 নম্বর রেখাটি x plus 2y, এটা ইকুয়াল টু 0 হবে না? সবসময় তো এই স্ট্যান্ডার্ড ফরম্যাটেই ছিল। প্লাস 0 2y এবং x minus y plus 5 equal to 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। ঠিক আছে, সো এখন আমরা কি করতে পারি, এই দুইটা রেখাকে আমরা যদি সমাধান করি, তাহলে এখন আমাদের টার্গেট কি হবে? ছেদবিন্দু নির্ণয়। তো ছেদবিন্দুটা কিভাবে নির্ণয় করা যায়? এই দুটাকে সমাধান করব। এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে x equal to -2y লেখা যায়। এটা কি লিখতে পারি x equal to -2y? হ্যালো, কথা শোনা যায় না না শুনতে পাইতেছিলাম না, খালি শুনতেছেন কি যেন আওয়াজ করছেন। x equal to -2y, হ্যাঁ এটা লেখা যায় এখন আমরা কাশি মন মতো দেন, সমস্যা নাই। আচ্ছা, x এর জায়গায় এখন আমরা এই ইকুয়েশনে x equal to -2y বসাই দিতে পারি। -2y - y plus 5 equal to 0। তাহলে -2y - y থেকে আমরা পাবো -3y plus 5 equal to 0। That means y equal to পাবো -5 by -3, that means y equal to 5 by 3। So y equal to যদি 5 by 3 হয়, x equal to হবে কত? -2 into 5 by 3 -10 by 3। তাহলে x আর y এর স্থানাঙ্ক আমরা কত পেয়ে গেলাম? -10 by 3 আর 5 by 3 তুলে শেষ করেন। বিন্দুটা নির্ণয় হয়ে গেছে। আরেকটা ম্যাথ বাকি, এরপরে কেল্লা ফতে। এই চ্যাপ্টার নিয়ে আর পেছাল পারবো না, অনেক হয়েছে। শেষ হ্যাঁ, ছেদবিন্দু বের করতে বলছিল না? বলছিল যে কি হ্যাঁ দুইটা রেখার একটা বিন্দুগামী, ওই বিন্দুটা বের করতে বলা হয়েছে। লাস্ট ম্যাথ আমাদের এই বিশাল বড় চ্যাপ্টারের।
নাম্বার আলফা মাইনাস 3 প্লাস ইন্টু এক্স প্লাস আলফা প্লাস 1 ইন্টু ওয়াই, এটা অ্যাডমিশন লিখ না, আলফা প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0। আরেকটা ইকুয়েশন হলো 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে দুইটা ম্যাথ। এ নাম্বার রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে আলফা ইকুয়াল টু কত, আরেকটা হলো রেখাদ্বয় পরস্পর লম্ব হলে আলফা ইকুয়াল টু কত। দেখি আপনার মাথায় বুদ্ধি করতে কোনটা দিয়ে করব, কিভাবে করব। হ্যালো, কোন কন্ডিশন দিয়ে করা যায়? আলফার মান বের করবো। আলফার মান বের করব, হ্যাঁ আলফার মান বের করব, এই ইকুয়েশন থেকে। হ্যাঁ এই কোশ্চেনটা, এইটা আর এটা, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, সমান্তরাল হলে আলফা কত, লম্ব হলে আলফা কত। সমান্তরাল হলে কি আলফা মাইনাস 3 ইকুয়াল টু 2 হবে? আলফা মাইনাস 3 ইকুয়াল টু 2, কেন? কানের কাছ দিয়ে গুলি গেছে, একদম কাছে, একদম কাছে দিয়ে গেছেন। আচ্ছা আমরা ফার্স্টে সহজ নিয়মটা দেখাই, হ্যাঁ দেন কঠিনটা বলবো। সমান্তরাল হলে তাদের কিসের মান সমান হয়? এর সহগ বাই ওয়াই এর সহগ ইকুয়াল টু ঢাল দ্বয় সমান হয় না, পড়ছেন না? হ্যাঁ সমান্তরাল হলে ঢাল দ্বয় সমান, তার মানে কি m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m1 ইকুয়াল টু m2, ইনটু এভাবে করা যায়। কিন্তু কথা হলো আরেকটা জিনিস ছিল মনে আছে, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। b1 বাই b2। সহগ দ্বয়ের কি x এর সহগ বাই মানে প্রথম ইকুয়েশনে x এর সহগ বাই দ্বিতীয় ইকুয়েশনে x এর সহগ ইকুয়াল টু প্রথম ইকুয়েশনে y এর সহগ বাই দ্বিতীয় ইকুয়েশনে y এর সহগ। y এর সমান। আপনি মানে এটা বলতে পারেন মানে কাছাকাছি গেছিলেন। আলফা মাইনাস 3 ইকুয়াল টু 2 হবে না, আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই 2 হবে। আর b1 বাই b2, b মানে কোনটা, এটা b1 আর এটা b2, তাহলে আলফা প্লাস 1 বাই 3। এখান থেকে আমরা ভালো টপিক, এবার বুঝতে পারছেন বুঝছি। এটা কেন অ্যাপ্লাই করে? এটা করলে সহজে হয়ে যায়। আরেকভাবে করা যায়, সেটা দেখাইতেছি। 3 আলফা মাইনাস 9 ইকুয়াল টু 2 আলফা প্লাস 2, তাহলে 2টা এখানে চলে আসবে, আলফা হয়ে যাবে, 9টা এখানে আসলে 11 11। আলফা ইকুয়াল টু 9। কিন্তু এটা যদি একটু কঠিন নিয়মে করতে চাই, তাহলে কঠিন নিয়মটা কি? আচ্ছা এটার কঠিন নিয়ম দেখাবো না, থাক বাদ দেন, ওদের প্যারা দিয়ে লাভ নেই। লম্ব যদি হয় তখন কিভাবে করবো? ওই যে লম্ব হলে a1 b1 প্লাস a2 b2 ইকুয়াল টু -1। হ্যাঁ এটা করতে হবে, ওই যে বড় করে যদি করতে চান, তার মানে তখন কি করতে হবে, m1 মানে প্রথমটা ঢাল বের করতে হবে। প্রথমটা ঢাল কত, আলফা মাইনাস 3 বাই মানে মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত, আলফা প্লাস 1 ইনটু m2 কত, এই যে 2 বাই 3 মানে -2 বাই 3। 3
এভাবে করে তখন ক্যালকুলেশন। আচ্ছা আমি এটা একটু ফ্রেশ করে দেখাই, হ্যাঁ। আপনি, আমি এটা একটু দেখাই দিই। সো যেহেতু পরস্পর লম্ব বলা হয়েছে, তার মানে তাদের ঢাল দ্বয়ের গুণফল ইকুয়াল টু -1। সো m1 মানে কি? মাইনাস অফ এক্স এর সহগ। সো প্রথম ইকুয়েশনে এক্স এর সহগ কত? আলফা বাই 3, সরি আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ কত? আলফা প্লাস 1, আর এখানে একটা মাইনাস দিয়ে ইনটু m2 কত? মাইনাস অফ এক্স এর সহগ মানে -2 আর ওয়াই এর সহগ 3, তাহলে -2/3 ইকুয়াল টু -1। তো এই মাইনাস মাইনাস চলে যাবে, থাকবে আমার মাইনাস আলফা মাইনাস 3/2, আর এখানে হবে 3 আলফা প্লাস 3 ইকুয়াল টু -1। তো এটাকে এই পাশে পাঠিয়ে দিই, আর এখানে কত হবে? 2 আলফা মাইনাস 6 ইকুয়াল টু -3 আলফা মাইনাস 3। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কত আসবে? 3 আলফাটা লেফট সাইডে আসলে 5 আলফা, 6টা রাইট সাইডে চলে গেলে +6, তাহলে এখান থেকে পাবো 3, দ্যাট মিন্স আলফা ইকুয়াল টু 3/5। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তুলে ফেলেন, তারপরে যে a1 a2 আর b1 b2 দিয়ে করে দিই, ওটা হলো শর্টকাট। ভর্তি পরীক্ষা এগুলাই করে আর কি, মানে এত বড় করে করবেন না, তখন এই শর্টকাটটা জানলেই হয়ে যাবে। আচ্ছা এটা তাহলে মুছে দিলাম। তাহলে এখন আপনি নিজেই পারবেন, আসলে এটা কঠিন কিছু না। a1 a2 প্লাস b1 b2, এবং ভর্তি পরীক্ষা এগুলো লিখতে হয় না, হ্যাঁ। তখন ডিরেক্ট a1 a2 b1 b2 কিছু লেখাতে হবে না। তখন কি প্রথমটা ইনটু এটার প্রথমটা আলফা মাইনাস 3 ইনটু 2 প্লাস b1 মানে কোনটা? এটা b1, এটা b2, তাহলে এটা দিয়ে এটাকে গুণ, তাহলে একবারে লিখে ফেলি 3 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। আর এখানে কত? 2 আলফা মাইনাস 6। আপনি তোলার সময় একবারে আসলে এইভাবে না তোলাটাই বেটার। 3 ইন্টু আলফা প্লাস 1 এটাই তোলেন, পরে গিয়ে ক্যালকুলেশনের জন্য 2 আলফা মাইনাস 6 প্লাস 3 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2 আলফা আর 3 আলফা কত হবে? 5 আলফা মাইনাস 6 প্লাস 3 -3, তাহলে আলফা ইকুয়াল টু 3/5। দেখছেন? এই আর কিছু তোলা হয়ে গেছে। আচ্ছা, আর এইটার যদি কঠিন নিয়মে করতে যেতাম, ঢাল দ্বয় সমান, তাহলে m1 মানে কি? এটা বাই এটা আলফা মাইনাস 3/2, m2 কত? আলফা প্লাস 1/3, ঠিক না? একই জিনিস কিন্তু আসলে, ঠিক আছে। আমি মাইনাসটা কেন লিখি নাই বলতে পারবেন? কারণ ঢাল দ্বয় যদি সমান হয়, মাইনাস অফ এক্স এর সঙ্গে এখানে একটা মাইনাস আসতো, এখানে একটা মাইনাস আসতো, তাহলে মাইনাস দুইটা কি চলে যেত না? এই জন্য আলটিমেটলি এই যে ফর্মুলাটা a1/a2 b1/b2 এটাই আসলে লিখছি, দেখেন তো খেয়াল করে। একই জিনিস আর কি, ঠিক আছে। ও, অবশেষে আমরা এই যন্ত্রণা থেকে মুক্ত পেলাম। 3.6 কয়দিন লাগায় করলাম, সেই রোজার আগে থেকে আমরা করতেছিলাম, বাপ রে বাপ।